নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন রেসিপি। আজ দেখাবো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তার জন্য নিয়েছি পাবদা মাছ। তো পাবদা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে কড়াই সর্ষের তেল গরম বসিয়ে পাবদা মাছগুলো একে একে ভেজে নিয়েছি। মাছ ভাজা আর দেখায়নি, কারণ এই মাছ খুবই ফাটে, তো গায়ে এসে পড়েছিল, তো এই জন্য আর ভাজা মাছ আর দেখায়নি। তো আমি মাছগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি চাপা দিয়ে দিয়ে। এবার ওই তেলে দিয়ে দেবো বেগুনগুলো। এখানে দুটো বেগুন নিয়েছি, লম্বা লম্বা সাইজের দুটো ছোট ছোট বেগুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচানো, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে 1 চামচের মতন কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। একটা কমেন্ট তো করাই যায়, কেমন হয়েছে জানাবেন। এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো দেখুন পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেবো। দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে আবারও ফুটিয়ে নেবো। নিয়ে এখানে দিয়ে দেবো পাবদা মাছগুলো। তো দেখুন এরকম নাড়াচাড়া করে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, জাস্ট ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এটা গরম গরম ভাত আর তার সাথে পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের মতন এইটুকুনি, টাটা।